এই মজাদার ইয়াম্মি নাস্তাটা বানাতে চাইলে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আলু এবং একটা কাঁকরোল ইউজ করেছি। আলু কাঁকরোল কুচি কুচি করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর একটা বলের মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, তাতে স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করেছি এবং সেই ডোটি 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর যেই সবজিটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেই সবজিটা আমি ভালো মতো ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে একটা প্লেটে নিয়ে আমি আবারও হাত দিয়ে চিপে চিপে পানিটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি একটুখানি লবণ, 3 চামচ মেয়োনিজ, 3 চামচ টমেটো সস, 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে ভালো মতো মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি যে ডোটা করে রেখেছিলাম ওই ডোটা আমি লেচি আকারে করে রুটি বানিয়ে নিয়েছি। মাঝারি সাইজের রুটি করে তাতে আমি পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে এখানে গ্রেটার দিয়ে মজারেলা চিজ দিয়েছি। মজারেলা চিজটা আপনারা কেটে কেটেও দিতে পারেন। কেটে কেটে দিলেই সবচেয়ে মনে হয় সুবিধা। আমি গ্রেটার দিয়ে একটা দিয়েছি, বাকিগুলো কেটে কেটেই দিয়েছি। তারপর আপনারা মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে একটা একটা করে বানিয়ে সাইডে রেখে দিবেন। এভাবে সবগুলো বানিয়েই আমি সাইড করে রেখে দিয়েছি। তারপর এগুলো ভাপ দিয়ে নেবেন। ভাপ দেওয়ার জন্য ছিদ্র করা একটি বলের মধ্যে তেল দিয়ে তারপর একটা একটা করে দিয়ে 10 মিনিটের মতো করে ভাপ দিয়ে নেবেন। ভাপ দেওয়া হয়ে গেলে সবগুলো একটা প্যানের মধ্যে তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে আসলে ওখানে এগুলো দিয়ে দিবেন একটা একটা করে। একটা একটা করে দিয়ে বেশিক্ষণ লাগে না হতে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই সুন্দর একটা কালার চলে আসে। কারণ এগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল বলেই কালারটা তাড়াতাড়ি চলে আসে। কালারটা যখন সুন্দর একটা রং হয়ে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন। এগুলো কাঁচা থাকার আর কোনো পথ নেই, কারণ আগে থেকেই সিদ্ধ করা। তারপর নামিয়ে আপনারা পরিবেশন করুন একটা প্লেটে। দেখুন কত সুন্দর লাগে। এই যে আমি করেছি দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিতরে মজারেলা চিজ ছিল, খেতেও অন্যরকম স্বাদ ছিল। আপনারা বানিয়ে দেখতে পারেন, সবাই পছন্দ করবে।